চ্যালেঞ্জ দিয়ে জান্নাতে যাওয়ার দুইটা রাস্তা আছে। চ্যালেঞ্জ, জান্নাতে যাবই, তার একটা হচ্ছে টাকা। যে ঠিক আছে, যতদূর পারছি আল্লাহর ইবাদত করি, অন্তত 5 ওয়াক্ত সালাত ঠিক রাখি, কবিরা গুনাহ থেকে বেঁচে থাকি, তারপরে যদি ভুল ত্রুটি কিছু হয়, ইবাদতে যদি কিছু কমতি হয়, তাহলে জান প্রাণ দিয়ে টাকা ইনকাম করো, টাকা ইনকাম করে ওই টাকা আল্লাহর রাস্তায় দান করো। দিয়ে কিয়ামতের মাঠে ধনী অবস্থায় উঠো, গরিব অবস্থায় উঠিও না। দুনিয়াতে যারা ধনী তাদের যে কোনো বিপদ ওরা টাকা দিয়ে কাটিয়ে উঠতে পারে। যে ঠিক আছে, এখনই আমার অসুখ হয়েছে, চলে গেলাম সিঙ্গাপুর, টাকা আছে যে। ঠিক আছে, আমার এই সমস্যা, কেস কোর্ট কাছারি মামলা হয়েছে, টাকা দিয়ে বের হয়ে গেল, জরিমানা দিয়ে বের হয়ে গেল। তো এই সেম ধনী মানুষেরা কিয়ামতের মাঠে এক্সট্রা বেনিফিট পাবে যদি কিয়ামতের মাঠে ধনী অবস্থায় উঠে। কিয়ামতের মাঠে তার ইনস্ট্যান্ট টাকা ইনকাম করার সুযোগ নাই, কিয়ামতের মাঠে তার ইনস্ট্যান্ট মানুষের কাছে টাকা ধার নেওয়ার সুযোগ নাই। তাহলে কিয়ামতের মাঠে ধনী অবস্থায় উঠতে হলে আগেই দিয়ে যেতে হবে, মানে এখন কোটি কোটি টাকা কিয়ামতের অ্যাকাউন্টে জমা করে যেতে হবে। দিয়ে এখন কিয়ামতের মাঠে যখন উঠলেন, তখন আপনি মনে করেন 100 কোটি টাকার মালিক, কথা বলতেছে। তাহলে 100 কোটি টাকার মালিক, যত সালাতে কমতি আছে, আর যত আল্লাহর রাস্তায় গুনাহ আছে, আর যত মানুষ পাওনাদার আছে, যে আল্লাহ আমার নামে গীবত করেছে, আল্লাহ আমাকে গাল দিয়েছে, আল্লাহ আমাকে কমেন্টে নিন্দা করেছে, আল্লাহর কাছে তো কেস আসতে থাকবে। আর ও পাশে বসে থেকে টাকা দিতে থাকবে, আর 100 কোটি টাকার মালিক না, টাকা দিতে 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 জান্নাত আর কিনা হয়ে গেছে। কোনোটাতে আর ওকে কেউ আটকাতে পারলো না, ও এখন সোজা জান্নাতে চলে যাবে। বলেন আল্লাহু আকবার।